আলেম বানায় দাও, আমার ছেলেটারে আলেম বানায় আমার সম্মুখে দাও। এই সময় মনসুর যে হাত দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, বলতেছে তুই কে? বলে আমি তোমার সেই মনসুর। বলে বাবা তুই মৌলানা হয়েছিস? বলে জি আব্বা, তোমার আশীর্বাদ আছে। বাবা যাক, এখন আমার চিন্তা দূর হইল, কারণ তুই আমার ছেলে মানুষ হয়ে গেছিস। বাবা চল, এখন আর আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি মরে গেলে তুই আমার দাফন কাফন করিস, এটাই তোর কাছে একটা আমার দাবি। ছেলেরে পাইয়া গো পাগল খুশি গেল হইয়া, ওই বাগদাদের যত লোকজন অবাক গেল হইয়া। মনসুর আজকে আলেম হইছে এই বাগদাদের ভিতরে, আমাদের মসজিদের ইমাম নাই, মসজিদ খালি আছে। আমরা মনসুরকে একটু ইমাম বানাবো। সবাই গিয়া মনসুরকে বলিতে লাগিল। মনসুর বলে ইমামতি কেমন করিব? পাগল কয়ে বাবার অনুমতি এবার রইয়া গেল। ইমামতির ভার পাইল মনসুর সমাজেরই কথায়। নামাজ পড়তে গেলেন মনসুর আপনাদের সুদাই। শুক্রবারের দিনে সেই দিন নামাজে দাঁড়াইল রে। তাই শুক্রবারের দিনে মনসুর নামাজেতে গেল। খুতবার বেলায় মনসুর এইবার হাদিস বাতালো। বেনামাজির বাড়ির ভিতর গো কুকুর দাওয়াত খাইব রে। এই লোকজন ইমামতির বার পেয়ে মনসুর ঘোষণা দিল যে বেনামাজির বাড়িতে দাওয়াত খাবে না, দাওয়াত খাবে বনের রাস্তার কুকুর। এই সময় কিছু লোকজন বলতেছে, মনসুর আজকে আলেম হয়েছে, বড় লোকই কত কও, তোমার আব্বা তো নামাজ পড়ে না, তাহলে কি তোমার আব্বা বেনামাজি? তাহলে তুমি মানুষের শাসন করো, তোমার বাবাই তো নামাজ পড়ে না। তো যাও, তোমাকে ইমাম বানাইছিলাম ঠিক, সামনের শুক্রবারে তোমার বাবাকে যদি এই মসজিদ ঘরে না নিয়ে আসো, আমরা তোমার পিছনে কেউ নামাজি পড়বো না। মনসুর কথাটা শুনে লজ্জা পেয়ে সকল মানুষকে কথা দিলেন যে তোমরা সবাই সামনের শুক্রবারে আসবে, আমি আমার বৃদ্ধ বাবা পাগল বাপকে গোসল করিয়া উজু করে কাপড় পরিয়া মসজিদে নিয়ে আসমু, একসঙ্গেই নামাজ আমরা আদায় করব। কথা দিয়ে মনসুর আমার ঘরে চলে গেল। ঘরে গিয়ে পাগলকে সব বৃত্তান্ত কইল, সব বৃত্তান্ত কইল। পাগল এবার বলিল, ঠিক আছে প্রাণের ছেলে, নামাজ আদায় করব, সামনে শুক্রবারের দিনে নামাজে দাঁড়াবো। একদি করতে করতে একটি সপ্তাহ গেল। শুক্রবারের দিনে আজকে গো মনসুর কাপড় পরতে কইল রে। আইসোনা গোসল কইরা লইয়া এটাই বাসনা। শুক্রবারের দিনটি গো আসলো, মনসুর চললো আগে। পাগল বলে যাব ছেলে, যাও তুমি আগেই, বাবা তুমি গোসল করে কাপড় পরে আইসো। এই যে মনসুর আমার আগেই মসজিদ ঘরেই গেল। সকল মানুষ মনসুরকে দেখে কয়, তোমার বাবা কোথায়? কয়, আমার আব্বা এই মুহূর্তে এসে পড়বে। মনসুরের পিতা পাগলায় বলতেছে, বাবা মনসুর তুই যা, আমি পরে আসি। মনসুর তো আগেই মসজিদে গেছে। আবু হাসান পাগলায় কাপড়ও পরলো না, গোসলও করলো না, প্রতিদিনের চাইতে পায়খানা প্রস্রাব বেশি করে নিয়ে মসজিদ ঘরে রওনা দিলেন। এমন ভাবে রওনা দিল যে প্রস্রাব পায়খানায় গন্ধ ছুটে গেছে। রাস্তার দুই পাশে ছেলে মেয়েরা কয়, দাদা কোথায় যাও? কয় মসজিদ ঘরে নামাজ পড়বো। বলে এই অবস্থা কেন?
তোমার গায়ে না গন্ধ? কয় আরে এগুলা গন্ধ না, এগুলা আতর সেন। রাস্তার ভিতরে যাইতে না যাইতে আবু হাসান মনসুরকে পরীক্ষা করার জন্য হাতে একটা বিড়ি ধরালেন। এই বিড়িটা হাতে নিয়ে বলতেছে মনে মনে, কয় এই বিড়িটা নিয়ে আমি মসজিদ ঘরে খামো, দেখি ছেলে আমাকে কি করে। হাতের ভিতরে বিড়িটা ধরায় নিয়ে তাড়াতাড়ি করে মসজিদ ঘরে পূর্ব দিকে গেছে। সকল মুক্তাদিরা বলতেছে নামাজের সময় চলে যায়, তোমার আব্বার তো কোনো খবর নাই। পিছন দিকে একজন লোক কয়, ওই যে পাগল আসতেছে, পরনে তার কোনো কাপড় নাই। বলতেছে তোমরা নিয়ত বান্ধো, কাতার সোজা করো, বাবা এসে শামিল হইব। কাতার এবার সোজা করলো, আপনাদের যাই কইয়া আজকে বুঝি দুই কাতার গো সামনে, আজকে পাগল গেল চলিয়া রে। দুই কাতার সম্মুখে গিয়ে ওই বিড়িতে দিল টান, সঙ্গে সঙ্গে যত মুক্তাদি অপমান হন। মসজিদ ঘর থেকে সবাই কাশিতে কাশিতে গন্ধ ছুটে গেছে, পাগল উলঙ্গ হয়ে ঢুকেছে। বাহিরেতে আইলো গো মনসুর আমার সেদিন, পিছন দিকে তাকাইয়া দেখে উলঙ্গ যিনি। সমাজের লোকজন বলছে এটাই তোমার বাবা, পরনেতে নাইকা কাপড় গো, হাতে বিড়ি, বিচার তো করলা না রে। মনসুর বন্ধ করো নামাজ, এটাই তোমার বাবা? বলেছি। বলে এটাই কি বিধান? তুমি না বললা শরীয়তের বরখেলাপ করলে তার বাড়িতে দাওয়াত খাওয়া নিষেধ, মরা মরলে মাটি দিবে না। তোমার আব্বাই তো শরীয়তের বরখেলাপ করলো, বিচার করো নইলে আমরা বিচার করব। সমাজের লোকের কথাই মনসুর বিচার করা নিজেই করার জন্য প্রস্তুতি নিলেন এবং বললেন যে আমার বাবার বিচারটা আমি নিজেই করব। এই কথাটি কয়ে মনসুর মেম্বার হইতে নেমে পাগলের দিকে যাইতেছে, গরুর মতন তাকায়ে থাবড়া দিয়ে দুষ্ট পিতা কয়ে গালাগালি দিয়ে বৃদ্ধ বাবার ঘাড়খানা ধরে ধাক্কায় ধাক্কায় মসজিদের দরজার দিকে নিয়ে আসতেছে। আল্লাহ পাকের আরশ কেঁপে উঠল। দুষ্ট পিতা, এইভাবে ঘরের ভিতরে ঢুকেছো আর আমাকে শত লোকের সম্মুখে অপমান করো, যাও দুষ্ট পিতা। এই কথা কয়ে অনেক গালাগালি করে মান অপমান করে মসজিদের দরজার নিচে ধাক্কা দিয়ে মাঞ্জার ভিতরে একটি লাত্তি সেই দিন বৃদ্ধ বাবারে দিল। লাত্তি খেয়ে আকাশ বানে গো, পাগল কাঁদিতে লাগিল রে। পাগল এবার লাত্তি খাওয়ার পরে মাঞ্জা যায় ভাঙ্গিয়া, দরজার নিচে পাথরেতে গো মাথা লেগে মাথা যায় ফাটিয়া রে। এত জ্বালা সয় না ছেলে, এত দুঃখ দিলি, আল্লাহর কাছে এই জন্যে তোরে চাইয়া নিছি। সকলের সম্মুখে আমার মারপিট করিলি, আমি তোরেই বুঝলাম ছেলে, ভালোবাসলি না যে। এত লোকের সম্মুখে ছেলে হইয়া বাপকে মারিলি, আমি তোরে করলেও ক্ষমা আল্লাহ তো করবে না। আখেরাতে দয়াল নবী গো তোরে সাফায়াত করবে না রে। মনসুর, আমি তোরে ক্ষমা করলে কি আল্লাহ ক্ষমা করবে না? আখেরাতে তুই নবীর সাফায়াত পাবি না। এই কথা কয়ে দুঃখ মনে কানতে কানতে মনসুরের পিতা পাগল কয়ে, বাবা মনসুর, তুই চিনলি না আমারে? আমি তোকে আল্লাহর কাছ থেকে চাইছিলাম যে তুই ছেলেটা আমার দাফন কাফন করবি, আর আজকে তুই আমাকে মারলি। যা, মারলি। আমি দুঃখিত নয়, তবে আমি মাফ করলে আল্লাহ করবি কিনা জানি না, তুই আল্লাহর কাছে মাফ চাই নিস।
এই কথাটি কয়ে মনসুরকে বলতেছে, মনসুর ওই মৃত খেজুর গাছটা আমি এখন গোড়ায় গিয়ে বসমু, সামনের শুক্রবার আসবে ওই গাছটা জিন্দা হইব, আমি যাবো মারা। মনসুর কয়, পাগলা বাপ, মরণের কথা কইতে পারে না কোনো ব্যক্তি, আর বাবা কয় সামনে শুক্রবারে মারা যাবো, আর ওই মরা গাছটা ওই দিন জিন্দা হইব। বাবা যাও, দেখা যাইব। আর শোন, তুই যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, আমার কপালটা ফেটে গেল পাথরে লেগে। শুধু আমারই কপাল না, 350 আউলিয়ার কপাল তুই ফেটে দিলি, এই হিসাব নিকাশ তো দিতে হইবই। এই কথাটি কইয়া মনসুরের পিতা পাগল হাঙ্গুর পেরে গরু ছাগলের মতন বুকের উপর ভর করে মরা গাছের গোড়ায় গিয়া পাগল কাঁদিতে লাগিল। সামনের শুক্রবারের দিন গো পাগলা এবার বিদায় নিল রে। আগামী শুক্রবারের দিনে পাগল গেলেন মরিয়া, মরা গাছটা জিন্দারে হইল খেজুর গাছে ধরিয়া। মনসুর আমার খবর পাইয়া গ্রামের লোকজনকে নিয়া পাগলের গলায় রশি দিয়া জঙ্গলায় দেয় ফালাইয়া, জঙ্গলাতেই ফেলে দিল। পরের শুক্রবার দিনে